আরজি করে দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। এটা খুবই নিন্দনীয় ঘটনা, খুবই লজ্জাজনক বিষয় পশ্চিমবঙ্গের জন্য। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে এখন লজ্জিত। অন্যান্য রাজ্য পশ্চিমবঙ্গবাসী বলতে আমাদের লজ্জা পায়। আমাদের রাজ্যের যে পুলিশ ব্যবস্থা, যে স্বাস্থ্য ব্যবস্থা একেবারে তলিয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী নিজেই, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তিনি নিজেই, ওনার উচিত এখন মুখ্যমন্ত্রী থেকে ইস্তফা দেওয়া। কারণ এত বড় ঘটনা এখনো উনি চুপ আছেন। সিবিআই তদন্ত করছে, ঠিক আছে, কিন্তু ওনারও একটা ভূমিকা আছে। পশ্চিমবঙ্গ উনি কিভাবে চালাচ্ছেন সেটা আমরা জনগণ এখন পথে নেমেছি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরাও দেখব যে কিভাবে শাস্তি হচ্ছে না। প্রকৃত দোষীদের শাস্তি চাই, ফাঁসি দিতেই হবে। এবং যে প্রকৃত দোষী, সে যে দলের হোক, যার সঙ্গে জড়িত হোক, তাকে বের করে নিয়ে আসতে হবে খুব তাড়াতাড়ি এবং তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। আরে আরজি করে দোষীদের ফাঁসি দেওয়া হলো লাগলো। পুলিশ প্রশাসন তোমরা জবাব দাও, জব চাই, জব দাও। পুলিশ প্রশাসন তোমরা জবাব দাও, जवाब তোমাদের দিতে হবে, দিতে হবে, দিতে হবে। किस्मत आजमाइए, जो होगा देखा जाएगा। हिम्मत कीजिए, झोली भरिए। আপনারা জানেন এক মাস হতে চলেছে, কিন্তু আরজি করে একজন ডাক্তার হত্যা করা হয়েছে, তাকে রেপ করে তাকে মার্ডার করা হয়েছে। সেই দাবি নিয়ে গোটা রাজ্য, গোটা দেশ, গোটা ইসলামপুর, গোটা বাংলা আজকে রাস্তায় নেমে রয়েছে। মা বোন থেকে নিয়ে শুরু করে সমস্ত জনগণ, সমস্ত সাধারণ মানুষ, শিক্ষাজীবী, সাংবাদিক থেকে শুরু করে ডাক্তার, নার্স যত আছে সবাই তার প্রতিবাদে আন্দোলন করছে। কিন্তু এক মাস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আসল দোষীদের চিহ্নিত করে এখনো পর্যন্ত শাস্তি করা হচ্ছে না। তার প্রতিবাদে আমরা আজকে কংগ্রেস ব্লক কমিটির পক্ষ থেকে আমরা মোমবাতি জ্বালিয়ে তোমার যে তাকে শান্তি, আত্মার শান্তি কামনা করছি। এবং আমরা এই বার্তা দিতে চাই যে সাধারণ মানুষ যেন এখন এই মোমবাতি জ্বালিয়ে আপনারা যে অন্ধকারে ঢুকে আছেন সেই অন্ধকার থেকে বেরিয়ে আসুন। আর আজকে আমরা তাদেরকে অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য আমরা মোমবাতি জ্বালিয়ে এই মোমবাতি মিছিল চালাচ্ছি এবং তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের সমবেদনা জানিয়ে আমরা আজকে এই কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করছিলাম।